হংকংয়ের তাইপো জেলার রাতটা যেন হঠাৎই বদলে গেল দুঃস্বপ্ন আর আর্তনাদে। আবাসিক কমপ্লেক্সের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে একের পর এক মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন 250-রও বেশি মানুষ। বুধবার হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 90 ছাড়িয়েছে, যার মধ্যে রয়েছেন 11 জন দমকল বাহিনীর সদস্য। আহতদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ফায়ার সার্ভিস বলছে, ভবনের উচ্চতা, আগুন ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে। ভবনগুলোর মাঝে বাঁশের মাচা থাকায় খুব অল্প সময়ের মধ্যে নিচতলা থেকে উপরের তলা ও কমপ্লেক্সের 8টি ব্লকেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ভবনের জানালা ও বাইরের অংশে যে বাঁশের মাচা, চাল, প্লাস্টিক শিট, ফোমবোর্ড ব্যবহার করা হয়েছিল সেগুলো আগুন রোধী নয়। এসব দাহ্য উপাদান আগুনের গতি ও তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে 3 জনকে আটকও করেছে পুলিশ। এদিকে শোকের সঙ্গে হংকং জুড়ে বাড়ছে ক্ষোভও। ভবন কর্তৃপক্ষের অবহেলায় এটিকে মানবসৃষ্ট বিপর্যয় বলে অভিযোগ সাধারণের।